আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আশা করি সবার পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আসছে আগামী 18 তারিখ থেকে 18 আগস্ট থেকে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে। সে আলোকেই তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি নমুনার প্রশ্ন আছে আমার কাছে। তার পরীক্ষাটির সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকবে 100। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি। সহ ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি। প্রথমে 1 নম্বরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। থাকবে 20টি, 20 একে 20 নাম্বার। শুধু উত্তরটি লিখতে হবে। যেমন 1 নম্বরে আছে হচ্ছে প্রকৃত ভগ্নাংশের মান কত। এটা হবে খ 1 হতে ছোট। তোমরা প্রথম প্রান্তিক মূল্যায়নও দিয়েছো, যে এখানে বুঝতে পারছো যে 4টি উত্তর থাকবে, এর মধ্যে 3টি থাকবে ভুল এবং 1টি থাকবে সঠিক। সঠিক উত্তরটি শুধুমাত্র খাতায় লিখতে হবে, প্রশ্ন লেখার কোনো দরকার নেই। 2, কোন ধরনের ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় হয়। এটা হলো খ অপ্রকৃত ভগ্নাংশ। 3, 4/3 বিয়োগ 2/1 সমান কত। খ 4/1। 4, 5/2/4 সমান কত। খ 10/1 100% এর অর্থ হলো গ 100/100। 6, 0.5কে শতকরায় প্রকাশ করলে কত হবে। এটা হবে ঘ 50%। 7, 15 টাকা 150 টাকার শতকরা কত ভাগ। এটা হলো ক 10। 8, একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল হবে খ 16 বর্গ সেন্টিমিটার। 9, নিচের কোন সালটি অধিবর্ষ। খ 1712। 10, বাংলা সালের কতটি মাস 31 দিনে হয়। গ 5টি। 11, 9/5 এর বিপরীত ভগ্নাংশ কত। গ 5/9। 12, 25.094 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত। গ 0.004। 13, কতটি 0.01 দ্বারা 0.19 গঠিত করা হয়েছে। উত্তর ঘ 19টি। 14, 7.379 গুণ 100 সমান কত। এটা হলো ক 737.9। 15, 0.21 ভাগ 7 সমান কত। খ 0.003। 16, 0.001 গুণ 0.01 সমান কত। এটা হবে ঘ 0.00001। 17, লাভ ক্ষতি নির্ভর করে খ ক্রয়মূল্যের উপর। 18, 1 0 4 3 7 সংখ্যাগুলোর গড় কত। এটা হলো গ 3। 19, শতকরা মান কত। খ 100/1। 20 নাম্বার। 0.1 গুণ 0.01 গুণ 0.001 গুণ সমান কত। এটা হবে ঘ 0.00001। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি। 10 একে 10 নাম্বার। 1 নম্বরে আছে হলো 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট। উত্তর হলো 60%। 2, শতকরা একটি ভগ্নাংশ যার হর হলো 100। 3, অপ্রকৃত ভগ্নাংশের মান ড্যাশ অপেক্ষা বড়। এটা হবে এক অপেক্ষা বড়। 4, 7/5 গুণ ড্যাশ সমান 1। এখানে এটা হবে 5/7। 5, 2.13 হলো 0.0 ড্যাশ একক। এটা হলো 213 একক। 6, 0.13
4 গুণ 7 সমান, এটা হবে 2.8। 1 ফুট সমান ড্যাশ ইঞ্চি, এটা হবে 1 ফুট সমান 12 ইঞ্চি। 8 25.5 ভাগ 5 সমান হলো 5.1। 9 গড় সমান ড্যাশ ভাগ রাশিগুলোর সংখ্যা। গড় সমান ড্যাশ ভাগ রাশিগুলোর সংখ্যা, এটা হবে খালি ঘরে হবে রাশিগুলোর যোগফল। 10 নম্বর, 300 টাকার 150% হলো 450। 11 বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। 12 বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান হলো লাভ। 3 সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 10টি একটিতে 2 করে 10 দুগুণে 20 নাম্বার। নাম্বার 1 14, 16, 18, 20 এর গড় কত? গড় হলো 17। নাম্বার 2 33%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, এটা হবে 100 ভাগের 33। 3 4 ভাগের 1কে শতকরায় প্রকাশ করো, এটা হবে 25%। 4 5% হারে 800 টাকার 6 বছরের মুনাফা কত? উত্তর 240 টাকা। 5 আসল কাকে বলে? বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। 6 ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। 7 2 ভাগের 3কে কি ভগ্নাংশ বলা হয়? উত্তর হলো অপ্রকৃত ভগ্নাংশ। 8 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 4 ইঞ্চি সমান কত? উত্তর হলো 10.16। 9 গড় কাকে বলে? রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। গড় নির্ণয় সূত্রটি হলো গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। লোক কতজন লোকের 32%? এটা হলো 25। 12 125%কে সাধারণ ভগ্নাংশে লেখো। 4 ভাগের 5। 4 12 ও 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। একটিতে 5 করে 5 10 50 নাম্বার। কি বলেছে? 12 এবং 13 সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তার মানে হলো যে 12 এবং 13 দিতে হবে, এগুলো বাদ দিয়ে আরও 8টি প্রশ্ন উত্তর দিতে হবে, সর্বমোট 10টি। 1 নাম্বার, একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 2 ভাগের 1 কিলোমিটার, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এটি তোমাদের পাঠ্য বইয়ের 55 পৃষ্ঠার 7 নং অঙ্ক। 2 নং অঙ্কটি, একটি লাঠি 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে। এই অঙ্কটি তোমাদের পাঠ্য বইয়ের 61 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটি 64 পৃষ্ঠার 10-এর 3 নম্বর অঙ্কটি। 4 নাম্বার হলো 77 পৃষ্ঠার 7 নম্বর অঙ্ক। 5 নাম্বার হলো 78 পৃষ্ঠার 16 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটি হলো 87 পৃষ্ঠার 6 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক হলো 87 পৃষ্ঠার 7 নং। 8-এর ক হচ্ছে 63 পৃষ্ঠার 1-এর 15 নম্বর অঙ্কটি এবং খ হচ্ছে 59 পৃষ্ঠার 14-র 8 নম্বর অঙ্কটি। 9 নম্বর অঙ্কটি হলো 69 পৃষ্ঠার 1-এর 6 এবং 1 নম্বর অঙ্কটি। 10 হচ্ছে 93 পৃষ্ঠার 3 নং অঙ্কটি। 11 হচ্ছে 90 পৃষ্ঠার 2 নং অঙ্কটি। 9 নম্বর অঙ্কটি হলো 95 পৃষ্ঠার 3 নং অঙ্কটি।
13 রঙে আছে একটি সামুদ্রিক আঁকো, যার ভূমি 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। সামুদ্রিকের 2টি বৈশিষ্ট্য লেখো। এখানে 12 এবং 13 কিন্তু আনসার করতেই হবে। 13 আবার অথবা আছে। হ্যাঁ, প্রথম আছে সামুদ্রিক, আর এটা না পারলে লিখবে চিত্রসহ রম্বসের সংজ্ঞা দাও, যে কোনো দুইটি বৈশিষ্ট্য লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, সবার ভালো পরীক্ষা হবে সে আশা করে আজকের মতো এখানে শেষ করছি। অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো পেয়ে যাবে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।